সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আই হোপ অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে ফটোশপের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হলাম। তো আপনারা যারা পাসপোর্ট সাইজ কিংবা স্ট্যাম্প সাইজের ছবি ক্রিয়েট করতে চাচ্ছেন বা তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা কিভাবে ফটোশপ থেকে করবেন তা নিয়ে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা ক্রপ টুলে যখন ক্লিক করব, ফটোশপটা ওপেন করার পর তখন এখানে ওয়েট এবং হাইট এবং রেজুলেশন এবং কোন এককে আমরা নিতে চাচ্ছি, মিলিমিটার, সেন্টিমিটার নাকি পিক্সেলে, এগুলো কিন্তু এখান থেকে আমাদের সিলেকশন করে নিতে হবে। সো আমরা এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আমরা সাইজটা নিয়ে নিলাম 40 মিলিমিটার এবং কি 50 মিলিমিটার। তো এখন আমরা এই সাইজটা যদি একবার সেভ করে রাখি পিসিতে, তো এটাই আমরা কিভাবে সেভ করে রাখবো, সেক্ষেত্রে আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা ক্রপ টুলের যে আইকনটা, এই আইকনে যাব। যাওয়ার পরে আমরা দেখেন এখানে দুটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, এখানে যাব। যাওয়ার পরে নিউ টুল প্রিসেটে যাব। যাওয়ার পরে দেখেন এখন এখানে আসছে যে নেম, এই ফাইল নেমে আপনার নাম লিখবেন। আপনার এটা কি ধরনের সাইজ, মূলত স্ট্যাম্প সাইজ নাকি পাসপোর্ট সাইজের ছবি, মানে সাইজটা। তো সেক্ষেত্রে আপনি যেহেতু এটা পাসপোর্ট সাইজের ছবির সাইজ নিয়ে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব পাসপোর্ট সাইজ পিকচার। ওকে, তাহলে আমরা এখন যদি ওকে দিয়ে দিই, তাহলে কিন্তু এটা এই যে পাসপোর্ট সাইজ পিকচার, যে পিকচারের যে সাইজটা, এটা নামে কিন্তু এখানে সেভ হয়ে গেছে। ওকে, তো আমরা এখন একটা কি করব, ছবি এই সাইজে কেটে নিচ্ছি। দেখুন সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা ক্রপ টুল দিয়ে এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করে নিব। তো আমরা এই ছবিটাকে এইভাবে সুন্দর করে অ্যালাইনমেন্ট করার পর আমরা এখান থেকে কি করব, এন্টার প্রেস করতে পারি বা এই টিক মার্কে ক্লিক করতে পারি। ওকে, কেটে গেল ছবিটা। এখন আমরা এই যে আমাদের টুলটা আছে, মুভ টুল, এই মুভ টুল সিলেকশন করে এটাকে ড্র্যাগ করে আমরা এই পেজে নিয়ে নিব। দেখেন এখানে আমাদের কিন্তু একটা স্ট্যাম্প পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট হয়ে গেল। কেমন সুপ্রিয় ভিউয়ার্স, এখন যদি আমি একটা স্ট্যাম্প সাইজের ছবি যদি আমি ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে করব? এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে সাইজটা পরিবর্তন করে নিতে হবে। প্রথমবার পরিবর্তন করে নিতে হবে, এরপরে শুধু ওখানে সেভ থাকলে ক্লিক করলে হবে, অটো চলে আসবে। তো আমরা ওয়েটটা এই ক্ষেত্রে আমরা নিব হলো 2 সেন্টিমিটার এবং হাইটটা নিব হলো 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার নিয়ে এবং রেজুলেশন 300 ঠিকই আছে। ওকে, এখন ক্রপ টুল দিয়ে আমরা যদি এটাকে এই পিকচারটাকে যদি আমরা ক্রপ করি, তাহলে দেখতে পাবেন যে আচ্ছা, এটাকে আগে আমরা সেভ করে নিই, যেহেতু এটা দিলাম। এখন এখানে আমরা গিয়ে এই যে পূর্বের মতোই ক্রপ টুলের আইকনে যাব এবং এখানে দুটা তীর চিহ্ন মাঝখানে ক্লিক করব, নিউ টুলস প্রিসেটে যাব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন বলতেছে কি নামে আমি সেভ করব এটাকে। তো আমি সেভ করলাম স্ট্যাম্প সাইজ। ওকে, পিকচার স্ট্যাম্প সাইজের যে পিকচারটা আছে, এটার সাইজ হলো এটা। তো এখানে ক্লিক করলে এখন কি এই সাইজের যে এটা এখানে শো করবে। ওকে, তো আমরা এখন ক্রপ টুল দিয়ে আমরা যদি পিকচারটাকে কেটে নিই, এরকম ভাবে ক্রপ করে নিই, তাহলে কিন্তু এখন স্ট্যাম্প সাইজের পিকচার হয়ে যাবে। কেমন সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা এখন মুভ টুল দিয়ে এই পিকচারটাকে টেনে এখানে নিয়ে আসবো। দেখেন এই যে ছোট হয়ে গেছে, দেখছেন? এটা হলো স্ট্যাম্প সাইজের পিকচার, ঠিক আছে? আর এটা আমি পাসপোর্ট সাইজের পিকচার, দুইটা পিকচার কিন্তু আমি ক্রিয়েট করে আপনাদের অনেক সুন্দরভাবে দেখিয়ে দিলাম। ওকে, তো এখন দেখেন, যদি আপনি দেখতে চান যে আপনার আসলে কি এই দুইটা সাইজ আসলে কি আপনার সেভ আছে কিনা, সেক্ষেত্রে আপনার অবশ্যই ক্রপ টুলের যে আইকনটা, এখানে যাবেন। দেখেন এই যে এখানে সেভ আছে। এখন যদি আপনি যদি চেঞ্জ করে আবার যদি পাসপোর্ট সাইজে যেতে চান, তাহলে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন পাসপোর্ট সাইজে যে 40 মিলিমিটার এবং 50 মিলিমিটার যে একটা সাইজ ছিল, এটা কিন্তু শো করছে। আবার যদি আপনি স্টেমে যান, তাহলে দেখেন ওই যে শো করতেছে 2 সেন্টিমিটার এবং 2.5 সেন্টিমিটার। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছেন। আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।